বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করব সাবুদানা দিয়ে একটি পায়েস রেসিপি। পায়েস বলেন আর রসমালাই বলেন, যেটাই বলেন না কেন, এটা খেতে খুবই মজাদার, মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা স্টেনারে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। এখন সাবুদানাগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিব। পানি দিয়ে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, জাস্ট এভাবে করে একটু হালকা করে একটু পানি দিয়ে ধুলেই কিন্তু হবে। পানিটা ঝরানোর জন্য একটা স্টেইনারে আমি এভাবে করে রেখে দিয়েছি যাতে পুরো পানিটা ঝরে যায়। সাবুদানাগুলোকে এখন আমি স্টেইনার থেকে ঢেলে নিচ্ছি একটি পাত্রে। এখন এগুলোকে 1 মিনিটের মতো একটু মাখিয়ে নিব। এখন এখানে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। লবণ যদি আপনারা না পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো মাখিয়ে নেওয়ার পর ডোটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। হাতটা ধুয়ে এসেছি আর সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি যাতে ডোটা হাতে লেগে না যায়। এখন এরকম একটা চামচের সাহায্যে আমি বলগুলো তৈরি করে নিব যাতে সমানভাবে সবগুলো বল তৈরি হয়। দুধটাকে জাল দিয়ে নিব। তো এর জন্য এখানে 1 লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ আর একটা ছোট্ট একটা দারুচিনি। তো অনেকেই কিন্তু মশলা পছন্দ করেন না, যারা মশলা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। পার্সোনালি এটা আমার কাছে ভালো লাগে, তো এর জন্য আমি এটা ব্যবহার করেছি। 2 টেবিল চামচ এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি। তো গুঁড়া দুধের সঙ্গে দুধটাকে আমি মিলিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নেব। এটা রান্নার শেষ পর্যায়ে আমি ব্যবহার করব। নাড়তে নাড়তে দুধটা বলক চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একসঙ্গে সবগুলো বল বানিয়ে নিয়েছি। তো এখন আমি দুধের মধ্যে একে একে সব বলগুলো দিয়ে দিব। সবগুলো বল দেওয়া হয়ে গিয়েছে। এখন একটু হাতলটা ধরে জাস্ট এভাবে একটু ঝাঁকিয়ে নেব। স্প্যাচুলার সাহায্যে এখন বলগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই বলগুলো দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে আবারও। আর এরই সাথে বলগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। চিনি অ্যাড করে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ। মিষ্টিটা আপনারা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। চিনির সঙ্গে খুব ভালোভাবে সাবুদানার বলগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। সেই যে আগে থেকে আমরা গুঁড়া দুধের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। দুধের সঙ্গে গুঁড়া দুধটা একদম মিশে যাবে আর এটা খেতে অসম্ভব মজা। অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা অ্যাড করতে, এতে করে দুধের টেস্টটা বহুগুণ বেড়ে যায়। সাবুদানার বলগুলোকে আমি 10 থেকে 12 মিনিট জাল করে নিয়েছি। এই পর্যায়ে আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ভাইরাল সাবুদানার রসমালাইটা দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই মজাদার, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। যারা এখন পর্যন্ত বাসায় ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।